হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রকমারির সাথে পিউ। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ফাঁকিবাজি এগরোল। রবিবার সকালে আমি এটা বানিয়েছিলাম ফাঁকিবাজি এগরোল। তো তোমরা দেখো আমি কিভাবে এটাকে বানাই। সবার ফার্স্টে একটু তোমাদেরকে হাই বলে দিলাম। এবার দেখো কীভাবে বানাই ফাঁকিবাজি এগরোল। এখানে আমার ছেলেও মাঝে মধ্যে একটু কায়দা করা শুরু করে দিয়েছে। তো এখানে দেখো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ডিমটা গুলিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেলটা ভালো মতো ঘুরিয়ে ফুরিয়ে নিলাম। তারপরে সেখানে ডিমের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আগের দিন রাতের বাসি রুটি তার উপরে দিয়ে দিলাম ডিমটার উপরে। এর জন্য এটার নাম হয়ে গেছে ফাঁকিবাজি এগরোল। তার কারণ এটা হলো আগের দিন রাতের বাসি রুটি দিয়ে বানানো হয়েছে। তো না আমি আবার নেক্সট আরেকটা বানানোর জন্য এখানে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ডিমটা গুলিয়ে নিচ্ছি। তো এখানে দেখো ভালো মতো উল্টে পাল্টে রুটির উল্টো পাশটাও ভালো করে ভেজে নিলাম। এবার দেখো আবার সেকেন্ডটাও দিয়ে দিলাম। সেকেন্ডটা দিয়ে এবার রুটিটাকে আবার দিয়ে দিলাম ওর মধ্যে। পেঁয়াজ লঙ্কা একটু দিয়ে দিলাম, দিয়ে দেন রুটিটাকেও আমি দিয়ে দিলাম, মানে আগের দিনের বাসি রুটিটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এটাকেও আমি ভীষণ করে উল্টে পাল্টে ভেজে নেব। জানো তো এই ফাঁকিবাজি এগরোল খেতে কিন্তু ভালোই লাগে। এত মেহেঙ্গায়ের বাজারে কি দরকার এত ওয়েস্ট করার। আগের দিনের রুটি বেঁচে গেছে, কী করে খাওয়া যাবে? খাওয়া যাবে না। তো এইভাবে ফাঁকিবাজি এগরোল বানিয়ে তোমরা খেয়ে নিতেই পারো। দেখো আবার আমি ডিমের রুটির অন্য পাশটা উল্টে দিলাম, নিয়ে এখানে তৃতীয় নম্বর ডিমটা গুলে নিচ্ছি। আমি টোটাল 3টেই এগরোল বানাবো, 2টো আমার ছেলের, একটা আমার। ঠিক আছে, দিয়ে আমি আবার একটু গ্যাস টেবিলটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার আমি ফটাফট করে বানিয়ে নিচ্ছি। এখানে এগরোল বানাতে বানাতেও যা আমার হাতে টুকটাক কাজ ছিল সেগুলোও করলাম। দেখো এবার আমি 3 নম্বরটাও কিন্তু দিয়ে দিলাম। 3 নম্বরটা দিয়ে দেবার গ্যাসটা একটু কম করে দিলাম, কারণ গ্যাসটা মানে কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, ফ্রাইং প্যানটা। দেন এটারও রুটির উল্টো পাশটা আবার ভেজে নিচ্ছি ভালো করে। ওখানে দেখো আমার ছেলে খেলা করছে। দেন দেখো 3টেই রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। পেঁয়াজ, শসা, তারপরে এটা গেল চিলি সস, টমেটো সস। দেন এটার মধ্যে আমি দেবো একটু মেয়োনিজ, দিয়ে ভালো করে রোলের মতো করে মুড়ে নেব। মুড়ে নিয়ে এভাবেই আমি কিন্তু বাকি দুটোও রেডি করব। একটা আমার ছেলের, 2টো আমার। এবার আমি খেয়ে দেখছি, বাহ খেতে তো দারুণ হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।